কিন্তু এখানে আমাদের একটি আফসোসের বিষয় আপনারা জানেন, তৎকালীন পুলিশের আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, যিনি এই মামলার একজন রাজসাক্ষী হয়েছেন, আদালত নিজে অবজারভেশনে বলেছে, আমরা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেছি, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তার বিরুদ্ধে সংগঠিত সকল অপরাধ স্বীকার করেছেন এবং তিনি এর জন্য লজ্জিত হয়েছেন এবং অ্যাপোলজি চেয়েছেন। ফাইন, আদালত নিজে বলেছে তিনি যেই পরিমাণ অপরাধ করেছেন তাতে তার প্রাপ্য আইন অনুযায়ী ক্যাপিটাল পানিশমেন্ট মানে মৃত্যুদণ্ড। কিন্তু যেহেতু তিনি রাষ্ট্রকে সাহায্য করেছেন, খুনি হাসিনার যত ডকুমেন্ট ছিল সেই ম্যাটেরিয়াল গুলো তিনি আদালতে খুঁজে পেতে সহযোগিতা করেছেন, এই জন্য তাকে 5 বছরের জেল দেওয়া হয়েছে। এই কথাটা শোনার সাথে সাথে আমাদের পাশে যে সব শহীদ পরিবার ছিল অনেকেই কান্নায় ভেঙে পড়েছে। আপনাদের মাধ্যমে একটা কথা জানাতে চাই, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন উনি যদি এই মামলায় রাজসাক্ষী না হতেন, তবু খুনি হাসিনাকে ক্যাপিটাল পানিশমেন্ট থেকে কোনো আইন বাঁচাতে পারতো না। কারণ মাত্র 1.5 বছর আগে, 1.5 বছরের কম সময় আগে যে হেলিকপ্টার থেকে গুলি করে শিশু হত্যা করেছে, যার কল রেকর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে তিনি বলেছেন অন রেকর্ড যে রাজাকারগুলোকে আমি ফাঁসি দিছি, এদেরকেও ছুড়াই দিব, আমি বইলে দিছি। তার ভাই তাপসের সাথে বলতেছেন হেলিকপ্টার থেকে গুলি করতে বলে দিছে। এই কল রেকর্ড গুলো থাকার পরেও এই আইজি উনি যদি রাজসাক্ষী না হতেন তাকে সর্বোচ্চ শাস্তি দিতে হতো। এরপরেও তিনি যেহেতু রাষ্ট্রের আইনি কাঠামোকে সহযোগিতা করেছেন, তার ক্যাপিটাল পানিশমেন্টের পরিবর্তে তাকে যাবজ্জীবন দেওয়া যেত।